একদিন নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানির পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর উঠে বসল। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো। এইভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া খুব ভালো বন্ধু হলো। একদিন পিঁপড়াটি দেখল গাছের নিচে এক লোক দাঁড়িয়ে আছে। তার হাতে তীর ধনুক। লোকটা তীর ধনুক নিয়ে পায়রাটিকে মারতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা পায়ের ব্যথায় উফ উফ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রা তীর সাথে সাথে উড়ে গেল। এইভাবে একটা ছোট পিঁপড়া একটা বড় পায়রার জীবন বাঁচালো। এখান থেকে আমরা কি শিখলাম বলো তো? সাহায্য করতে গেলে ছোট আর বড় নেই। যার মন সুন্দর সে সবাইকে উপকার করতে পারে। আজ অনেক রোদ, খুব গরম লাগছে। অনেক মেঘ করেছে, আজ মেঘলা দিন। এখন অনেক বাতাস, ঝড় আসছে। শীতকালে শীত লাগে, গরম কাপড় গায়ে দেই। খুব চমৎকার দিন, চলো বেড়াতে যাই। দেখছো কত সুন্দর। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশে অনেক নদী আছে। নদীতে নৌকা চলে, পাখিরা গান গায়, গাছে গাছে ফুল ফোটে। এ দেশের আকাশ নীল, আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। রাতের চাঁদ ওঠে, খুব ভালো লাগে। এ দেশের পাহাড় সবুজ, ফসলের মাঠ সবুজ, মাঠের ধান হয়। খালের পানিতে মাছ ভেসে বেড়ায়। ভোরবেলা দোয়েল ডাকে। দোয়েল আমাদের জাতীয় পাখি। আমাদের দেশ খুব সুন্দর। এই পড়াগুলো আমার মেয়ের ক্লাস 1-এর বই। আচ্ছা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।